আমি দীপাঞ্জন সামন্ত ফিজিওথেরাপি হিসেবে বলছি। আমি যে শু মডিফিকেশনের কথাগুলো বলি, সেই শু মডিফিকেশন করার পরে একটা পেশেন্টের ইন্টারভিউ দেখাচ্ছি। উনি মালদা থেকে এসছেন। সেই ভদ্রমহিলার ইন্টারভিউ শুনুন, তার হাজব্যান্ডের ইন্টারভিউ শুনুন, আমি অবাক হয়ে যাবেন, সত্যি অবাক হয়ে যাবেন। কী কন্ডিশান ছিল, কত ডাক্তার দেখিয়েছে, তারপরে তারা ইন্টারভিউটা শুনুন। আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। প্রত্যেক মহিলাই আমার কাছে প্রত্যেক গুরুজনকে নমস্কার করে বলি, যাদের হাঁটুর সমস্যা হয়েছে তারা অবশ্যই আমার কাছে আসবেন। আমি ডায়েটে চেঞ্জ করে দেবো আপনার ওজন কমানোর জন্য, তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়াগুলো পাল্টে দেবো। সেই খাওয়া দাওয়াগুলো মেনটেন করতে পারেন, তার সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যায়াম দেখিয়ে দেবো এবং অবশ্যই জুতো তৈরি করে দেবো। যে জুতোগুলো তৈরি করার পরে আপনার হাঁটু ভালো থাকবে এবং আপনিও নর্মালি হাঁটতে পারবেন। আপনার রাতে যে যন্ত্রণা হচ্ছে, রাতে যন্ত্রণা, হাঁটুর মধ্যে কটকট ভাব, ঘুমোতে পারছেন না, হাঁটতে পারছেন না, সেই আপনি ভালো থাকবেন। ওনার হাজব্যান্ডের ইন্টারভিউটা শুনুন, বলছে যে একটা প্ল্যাটফর্ম থেকে একটা প্ল্যাটফর্ম যেতে নাকি 1 ঘন্টা টাইম লাগতো, এখন সে নর্মালি আপনাদের মধ্যে জুতো পরে নর্মালি আমাদের সঙ্গে সে মুভ করছে। ওটা দেখুন আর অবশ্যই কমেন্টস করুন, কারণ মালদা থেকে উনি এসেছিলেন সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম যিনি এসেছিলেন তার কন্ডিশানে এখন কী কন্ডিশান, তার এক্সরে দেখুন। আমি আছি দীপাঞ্জন সামন্ত, আপনার বাড়ির ছেলে। হোয়াটসঅ্যাপ আছে, কোনো অসুবিধা নেই, আমি তো আছি আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপবেন না, সবাই কিন্তু শেয়ার করতে পারেন। বেল আইকন কেন টিপবেন? কারণ ভিডিওটা যখনই দেবো সেখানে আপনার কাছে পৌঁছাবে। সাবস্ক্রাইব কেন করবেন? কারণ আমি আছি আপনার বাড়ির ছেলে। এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে হাঁটু ব্যথা আপনার ভুলে যাবেন এবং হাঁটু ব্যথা কষ্ট থেকে মুক্তি পাবেন। অপারেশন আপনাকে করতে হবে না। আমি বলছি অপারেশন করতে হবে না, প্রচুর এভিডেন্স ভিডিও আছে। যারা কথা শুনেছে তারাই কিন্তু ভালো আছে, যারা কথা শুনবেন না তারা আসবেন না। পরিষ্কার বলে দিয়েছি, যাদের আত্মবিশ্বাস আছে, যারা এই লড়াইটা করতে পারবেন, জুতো পরা, ব্যায়াম করা, খাওয়া দাওয়াগুলো পাল্টানো যদি করতে পারেন তারাই কিন্তু আমার কাছে আসবেন। আবারও বলছি, যাদের আত্মবিশ্বাস আছে তারাই কিন্তু আমার কাছে আসবেন। যাদের আত্মবিশ্বাস নেই, লড়াই করতে পারবেন না, খাওয়া দাওয়াগুলো চেঞ্জ করতে পারবেন না, আপনি আপনার মতো থাকবেন, আসবেন না। প্লিজ বলছি, আসবেন না। যারা লড়াই করতে পেরেছে, কষ্ট থেকে বাঁচার জন্য লড়াই করা, যে লড়াই স্ট্রাগল, সেটা যদি করতে পারেন, নিয়মিত ব্যায়াম, খাওয়া দাওয়া পাল্টাতে পারেন, আমি আপনার দায়িত্ব নেব। তার জন্যই ভিডিওগুলো দেওয়া, তার জন্যই প্রমাণ সমেত ভিডিওগুলো দেওয়া। দেখুন ভিডিওটা, আর অবশ্যই আমাকে কমেন্টস করবেন কীরকম থাকেন আর কীরকম আছেন, বা আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনার সাহায্য করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর এই ভদ্রমহিলার ইন্টারভিউ শুনুন, ওনার হাজব্যান্ডের ইন্টারভিউটা শুনুন। ভালো থাকুন সবাই, নমস্কার। দেখুন ওনার আগের এক্সরেটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আগের এক্সরে আর এখনকার এক্সরে। দেখুন এভাবে খেয়াল করুন কতটা এখানে প্রমিনেন্স বেড়েছে। দেখুন আগের এক্সরে, এটা আগে, এটা পরে। এখন কি ফিল করছেন? মানে আগে কোথায় কোথায় গেছিলেন, মানে আগে কত কত ডাক্তার দেখিয়েছেন আপনি, আর কোথা থেকে এসেছেন আগে বলুন। আমি মালদা থেকে এসেছি। আপনি মালদা কোথায় থাকেন? মালদার পুরাটুলি টাউনেই থাকি, ইংলিশ টাউনে থাকেন। হ্যাঁ, আগে যে কন্ডিশন ছিল, কত ডাক্তার দেখিয়েছেন, কি কি কন্ডিশন ছিল, আর এখন বলুন কি কন্ডিশন। ডাক্তার দেখিয়েছি বলতে সেরকম ডাক্তার খুব ওষুধ খাইনি আমি ব্যথার, কিন্তু ডাক্তার দেখিয়েছি। আমি 17 সালে দেখিয়েছিলাম, তখন আমাকে বলেছিল নি রিপ্লেসমেন্ট। 17 সালে? হ্যাঁ। আর এটা 26 চলছে। হ্যাঁ, মানে 6-3-9 বছর হয়ে গেল। হ্যাঁ, কিন্তু বয়সটা আমার তখন অনেক অল্প ছিল, 30s ঘরে ছিল, কিন্তু আমি সেটা করাইনি। তারপরে এমনি হোমিওপ্যাথি ওষুধ খেয়েছিলাম, খেয়ে সাময়িক রিলিফ পেতাম, কিন্তু পরবর্তীকালে আমার হাঁটাটা বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছিল। আমি মানে হাঁটতেই পারতাম না, কেউ হাঁটতে বললে আমার মানে রেগে যেতাম, সব সময় ব্যথা, বা দাঁড়িয়ে রান্না করা, কিছু কোনো কাজ করা, খুব মানে বিরক্ত হয়ে যেতাম। তারপরে গত নভেম্বরে আমি জানুয়ারিতে আমি এই জুতোটা বানিয়ে নিয়ে গেছি। জুতো বানিয়েছে, দেখুন জুতো বানিয়েছে, বলুন। তার সেটাতে পরে অনেকটাই রিলিফ পেয়েছিলাম। আগে যে প্রবলেমগুলো ছিল তার থেকে এখন কি? আমি হাঁটতে পারছি, আগে 1 ঘন্টা হাঁটলে আস্তে আস্তে আমার অসুবিধে হয়। আগে আগে কি কন্ডিশন ছিল? আগে একটুখানি কোনো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমার তখন মনে হতো যে কতক্ষণে বসবো, একটুখানি কোথায় বসার জায়গা পাচ্ছি, কতক্ষণে বসবো, কিন্তু সেই জিনিসটা জুতো বানিয়ে অনেকটাই আমার গেছে। তো এবারে ওনার হাজবেন্ড কি বলছে? হাজবেন্ড বলুন, আপনার কি কন্ডিশন, মানে ওয়াইফকে কিরকম কন্ডিশন দেখেছিলেন? এখন অনেক অনেক ভালো, আগের থেকে অনেক ভালো। আগে তো এই 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে 13 নম্বরে যদি যেতে হতো
তাহলে 1 ঘন্টা লাগতো। কারণ 13 থেকে 14 নম্বর প্ল্যাটফর্মে 1 ঘন্টা লাগতো। হ্যাঁ। আর তারপরে পা ফুলে যেত। হ্যাঁ। এখন অনেক রিলিফ পাইছে। মানে এখন প্ল্যাটফর্মে চেঞ্জ করতে কষ্ট লাগে। নর্মাল আপনাদের মতো নর্মাল লোকের মতো নর্মালি যাচ্ছে, এটা বিরাট প্লাস পয়েন্ট। ট্রেনে এক প্ল্যাটফর্ম থেকে এক প্ল্যাটফর্মে 1 ঘন্টা সেখানে নর্মাল যাচ্ছে। তাহলে এই যে ফিল করছেন মালদা থেকে এসে, তাহলে জুতোর মধ্যে যে বেনিফিট পাচ্ছেন, লোককে কি বলতে চান, মেসেজ কি দিতে চান বলুন তো? আমি তো লিগ্যাল প্র্যাকটিশনার, আমাদের কোর্টে অনেকজনকে বলেছি, তারা আপনি প্র্যাকটিস করেন? হ্যাঁ শিপ্রা। কোন কোর্ট আপনার? আমার মালদা কোর্ট। মালদা কোর্টে শিপ্রা লজিক বলে এসেছিল এখানে, প্রণব চ্যাটার্জি বলে এসেছিল এখানে, ওনারাও রিলিফ পেয়েছে। মানে ওনারা এতটাই রিলিফ পেয়েছেন যে মানে রাস্তায় ডেকে বলছেন যে কথা বলে বলছেন যে আমরা রিলিফ পেয়েছি, খুব ভালো হয়েছে, ভালো অ্যাড্রেস দিয়েছে, খুব ভালো ঠিকানা দিয়েছে। মানে ওষুধ ছাড়াও তো জুতো মডিফিকেশন করার পর তো বেটার থাকা যায়, তাই তো? তাহলে যেটা আমি বলেছি, ওনার এক্সরে দেখেছেন কি কন্ডিশন, আবারও দেখাচ্ছি। এটা হচ্ছে যে পরের এক্সরে, এটা হচ্ছে আগের এক্সরে। দেখুন কি কন্ডিশন ছিল আগের এক্সরে, আর পরের এক্সরে কতটা পার্মানেন্ট ওপেন হয়ে গেছে। দেখুন ওপেন নেই। ব্যাপারটা হচ্ছে যে আমি আরও তো বলেছি, প্রত্যেক মহিলাকেই বলেছি, প্রত্যেক মহিলায় মাকে সম্মান, মায়ের মতো সম্মান করে বলি যে হাঁটুর সমস্যা অন্তত আসুন, একটা অপারেশন তো করতে একটা অপশান আছে, কিন্তু অপারেশন করার আগে জুতোর মডিফিকেশান করে উন্নতি করা যায় বা ভালো থাকা যায়, তা প্রমাণগুলো আমি দিই। তো ওনারাও সেই প্রমাণ দিয়েই গেলেন। মালদা থেকে এসেছিলেন, ক মাস আগে এসেছিলেন? 8 মাস। এখন ফিল বেটার অনেক। উনি বলেছেন আমাকে আমসত্ত্ব খাওয়াবেন, আমি বলছি ঠিক আছে আমসত্ত্ব তো খাবো, মালদার আমসত্ত্ব অবশ্যই খাবো। মালদা থেকে অনেকেই এসেছিলো, কিন্তু আমি বাবাদের বলেছি আমাকে 6 মাস টাইম দিন, আমি দেখছি। তেমনি হাঁটুন দেখি, চলুন একটু হাঁটুন দেখাচ্ছি। কারণ এটা আমার চেম্বার, হাঁটছেন দেখুন নর্মালি, জুতো পরে নর্মালি হাঁটুন দেখি। এই যে উঁচু থেকে নামছেন নিচে, কি অসুবিধা হচ্ছে? আমি এই জায়গাটায় আজকে বানিয়ে ওটা একদম হচ্ছে না, এর আগেও হচ্ছিল। এই পোর্শনটা আমি রোগটা কম পাচ্ছিলেন? এই ওই যে উঁচু থেকে নিচে নামছেন, ওই যে উঁচু নিচে, হ্যাঁ হচ্ছে না। আবার যান দেখি, যেন এখানটা একটা উঁচু আছে, এইখানটা আমার চেম্বারের ভেতরটা এই উঁচু। হ্যাঁ আসুন আবার। এই যে উঁচু নিচে কিছু অসুবিধা হচ্ছে না? বাহ, ভেরি গুড। তাহলে জুতো পরে এই যে জুতো চেঞ্জ করে নিয়ে গেলেন, এক জুতো করে নিয়েছিলেন, নতুন করে জুতো করে নিয়ে যাচ্ছেন, তাহলে ফিল বেটার মনে করছেন, তাই তো? ঠিক আছে, ভালো থাকুন। কিন্তু বাবাদাই বলেছে যে অপারেশন করতে বলেছে, অন্তত আসুন, এনাদের মতনই। আপনার বয়স কত? আমার 46। আর আপনার একটু ওজন বেশি আছে বলেছে, ওজন একটু কমান, এটা মাথায় রাখতে হবে। আমি রাতে খাবার খেতে বলেছি তাড়াতাড়ি, সেরকম। কী নাম আপনার? সুচি শুভ্রা সিংহ। বাহ, সুন্দর নাম, সুচি শুভ্রা। ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে।